হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমরা তো জানোই এখানে এখন হ্যালোউইনের মাস চলছে। আর ওখানে যেটা অ্যাকচুয়ালি ভূত চতুর্দশী, সেটা এখানে হ্যালোউইন, যেটা এখানকার সবাই খুব ভালো করে সেটা সেলিব্রেট করে। তো ওরকমই এখানে একটা কানাডা ওয়ান্ডারল্যান্ড বলে একটা পার্ক আছে, মানে মোটামুটি আমাদের বাড়ি থেকে ওটা 2 ঘন্টা দূরে। তো সেটা সেখানে হ্যালোউইন হান্ট হয়, তো সেটা দেখতেই আমরা গেছিলাম সেদিনকে। আর বেরোনোর পরে দেখছি চারদিকে এত হাওয়া আর এত ঠান্ডা সেদিন, মানে কি বলবো। তাও আমরা খুবই জ্যাকেট ফ্যাকেট মোটা পরে গেছিলাম। তাও কি হবে, এখানে ঠান্ডা তো অ্যাকচুয়ালি আমি সেদিন দেখলাম যে কি লেভেলের ঠান্ডা পড়তে পারে, মানে অ্যাকচুয়ালি রাত্রে। তো যাই হোক, এখানে গো বাসে করে যেতে হয়। তো প্রায় 1-1.5 ঘন্টা যাওয়ার পর ওখান থেকে আরেকটা বাসে করে তারপরে ওয়ান্ডারল্যান্ড আর কি। তো আমরা সেটাই পড়ন্ত রোদ নিয়ে আর কি যাচ্ছিলাম। তো খুবই ভালো লাগছিল দেখতে। আর যেতে যেতে অনেকটা সন্ধেও হয়ে গেছিল। যাই হোক, শেষমেশ পৌঁছে গেছিলাম কানাডাস ওয়ান্ডারল্যান্ড। যাওয়ার পরেই এখানে দেখলাম চারদিকে ধোঁয়া, মানে পুরো একটা ভুতুড়ে পরিবেশ ওখানে সৃষ্টি করে রেখে দিয়েছে। আর এত ভিড়, এত ভিড়, মানে কি বলবো, পুরো একটা যেমন আমাদের ওখানে যেরকম একটা মেলা টেলা বসলে যে লেভেলের ভিড় হয়, এখানে সেই লেভেলেরই ভিড় হয়েছে। আর তুমি তো যেতে আসতেই দেখবে কোনো না কোনো একটা ভূত তোমার সামনে দিয়ে হুট করে চলে যাচ্ছে, কেউ ভয় দেখিয়ে, কেউ মানে এরকম করে আর কি। এই যে বাচ্চা ছেলেটার সাথে দুটো ভূত একটি ছবি তুলে নিল। আর এই তো এখানে একটা কঙ্কাল সাজিয়ে না কি সাজিয়ে রেখে দিয়েছিল জানি না বাবা, খুব ওটা আর কি মাঝে মাঝে মিউজিক চলছিল আর ওইভাবে ওঠা বসা করছিল। আর ভয়ঙ্কর সব আওয়াজ, মানে এই আওয়াজই তোমার অর্ধেক ভয় চলে আসবে। তো ওসব দেখতে দেখতে চললাম। এই যে রাস্তাটাও বেশ খুব সুন্দর সাজিয়ে রেখেছে, বেশ ভাল লাগছে রাস্তাগুলো দিয়ে হাঁটতে। তারপর একটু যাওয়ার পরে দেখলাম এক সাইডে ম্যাজিক শো চলছে। ম্যাজিক শোতে অ্যাকচুয়ালি কী হচ্ছে এতটা দূর থেকে আমি বুঝতে পারছিলাম না, বাট চলছিল কিছু একটা চাইনিজ ভাষায়, কী যে বলছে সেটাও বুঝতে পারছি না। আর হ্যাঁ, এখানকার মেন অ্যাট্রাকশন হচ্ছে তো এসব রাইডগুলো। এখানে তোমার এত রকমের রাইড আছে, মানে কি বলবো। তো এলে তোমার মানে পয়সা উসুল যাকে বলে। এখানে টিকিট প্রাইসও প্রচণ্ড হাই। তো আমরা সারা বছরের একটা পাস কেটে নিয়েছিলাম, যেটা তোমার পড়েছে ওই $130, মানে মোটামুটি তোমার ওই 8,000 টাকার মতো। তো ঠিক আছে, সারা বছর তো অ্যাটলিস্ট ঘোরা যাবে, কিন্তু এই তো ঠান্ডাই পড়ে গেল, কতদিন আর যেতে পারবো। এটা না শীতকালে বন্ধ থাকে, মেবি ওই মার্চ এপ্রিল করে হয়তো ওপেন হয়, এক্স্যাক্ট টাইম জানি না, তবে গরমের দিকে ওপেন হয়। আর এই তো এখানে একটু মিউজিকে ডান্স ফান্সও চলছিল। এই যে ওপরে দুটো দেখছো রাক্ষস আছে, ওরাই অ্যাকচুয়ালি ওখান থেকে মানে একটু ভয় টয় দেখাচ্ছে আর কি বাচ্চাদের। তারপর ঠিক আছে, এই দিকটা আসার পরে এই একটা যে রাইড দেখলাম, মানে এটা প্রথম ভেবেছিলাম এটাতে চাপা যাবে, তারপর দেখলাম বাবা এটা এলোপাতারি যা ঘুরিয়ে দিচ্ছে, মানে দেখার পরে ডিসিশন চেঞ্জ করলাম, না থাক এগুলো আজকে। আর এখানে না মেনলি যেটার জন্য আসা, এই যে হন্টেড হাউস, মানে এরকম এই ধোঁয়ার মধ্যে দিয়ে গিয়ে একটা অন্ধ একটা কি অলি গলি রাস্তা আছে, যার চারদিকে ঝোপে ঝাড়ে তোমার ভূত টুত লুকিয়ে থাকবে আর তোমাকে মানে আচমকায় ভয় দেখাবে। তো ওই একটা প্রথমে এখানে দেখেছি, মানে আমার তো ভয়ে হয়ে গেছে আর কি। আর সবগুলোতেই প্রচণ্ড লাইন, বাট বাট খুব মজারও। ভয় না পেলে ঠিক আছে, ভয় তো আর সবাই ভয় পাচ্ছে, কিছু করার নেই। ওরা ওরা তো আচমকাই ভয় দেখাচ্ছে, কিন্তু এগুলোতে আবার ফোন অ্যালাউ নেই, যার জন্য ভিডিও করতে পারিনি। এরকম 4-5টা ছিল। তারপর ওখান থেকে বেরোনোর পর ঠিক করলাম এসেছি যখন একটা দুটো রাইডে তো চড়তেই হবে। তো সব থেকে যেটা মানে সহজ আর কি, মানে এটাও বড্ড স্পিডে আছে, কিন্তু ওরই মধ্যে একটু মানে অত উঁচু নিচু ব্যাপারটা নেই। তো এটার মধ্যে চেপে গেছিলাম, তাও এটাতে প্রায় আধ ঘন্টা লাইন। মানে উইকেন্ডগুলোতে একটু বেশি ভিড়ই হয়, উইকডেজে এলে অত ভিড় লাগে না। তো ঠিক আছে, এটা একটু চড়ে নেওয়ার পরে এত হাত পা জমে গেছে, ঠান্ডা হয়ে গেছে, কিন্তু কফি না নিলে হবে না। তাই এখানে গেছিলাম স্টারবাক্সে একটা কফি নিয়ে, ওখান থেকে হাত একটু গরম করে কফিটা খেয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। আর এই যে এখানে একটা ওই বৃত্ত টাইপের কি একটা রেখেছে জানি না, যেটা ওরকম মানে পেট ফোলাচ্ছে মাঝে মধ্যে, মাঝে মধ্যে মুখটা খুলছে, এটা বাচ্চাদের আর কি, এটা মেনলি। তো ওখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম একটু সামনে কি আছে দেখার জন্য, মানে হাঁটছি মানে সেটাও খুব সাবধানে, কখন যে আচমকায় একটা কোন ভূত এসে সামনে ছুরি নিয়ে তরোয়াল নিয়ে তোমাকে ভয় দেখিয়ে দেবে, মানে তুমি জানতেও পারবে না আর কি। একজন তো দেখলাম ভয়ে উল্টে পড়িয়ে গেল, মানে স্বাভাবিক, আমার সামনে যদি কেউ চলে আসে আমি তো ভয় পেয়েই যাবো। তো আমি খুব এই দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে এই ভূতগুলো এলোপাতাড়ি ঘুরে বেড়াচ্ছে। তারপর না এই রাইডটা তো আমার চড়ার খুব ইচ্ছা হলো, মানে দেখে খুব ভালো লাগলো, লাইট ফাইট জ্বলছে, তাও এটা ভীষণ স্পিড, কিন্তু তাহলে কী হবে, এত লাইন না, ওই জন্য ঠিক আছে গেলাম একটু লাইন দিয়ে ওটাতে একটু চড়ার জন্য।
এই যে এখানটাতে তো আমি লেভেলের ভয় পেয়েছিলাম, কানের কাছে এসে এমন নো বলে চিৎকার করে গেল ওই ভুতুরে চেহারাটাকে নিয়ে, মানে আমি সত্যিই ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তারপরে এই তো চারদিকে এরা ঘোরাঘুরি করছে, এগুলো দেখতেই ভালো লাগছে, যাকে পারছে বাচ্চাদের দৌড়েই নিয়ে চলে যাচ্ছে, নিজে ভয় পাচ্ছে না তাকে আরও চেপে ধরছে। মানে বাচ্চারা কেউ যদি ভয় পেয়ে গেল তো তার পিছনে পুরো দৌড়াতেই শুরু করলো, এবার সেও দৌড়াতে শুরু করলো, চারদিকে এই একটা হ্যাপাজাটলি চিৎকার চেঁচামেচি বেশ ভালো লাগছিলো। আর ধোঁয়াতে ভর্তি, মানে পুরো মনে হবে তুমি একটা ভূতের কোনো পরিবেশে ঢুকে গেছো বা ভূতের বাড়িতে ঢুকে গেছো, যেখানে চারদিকে ভূত, তোমাদের মাঝখানে কিছু লোকজন ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এরকম একটা বেশ ভালো লাগছিলো, বেশ অন্যরকম পরিবেশ। এই যে দেখো কি অবস্থা, একজনের পিছনে 2-3টে ভূত লেগে যায়, বাচ্চাটা কি করে। এই করতে করতেই তো তোমার 11টা বেজে গেছিলো, আর এখানে বোধহয় 12টা অবধি ওপেন ছিল এটা, তো সেই জন্য সব জায়গায় খাবারও শেষ হয়ে গিয়েছিলো। তাই পিৎজাতে গেছিলাম একটা স্লাইড ওখান থেকে নেব বলে, তো ওখান থেকে একটু খাবার নিয়ে আবার দেখলাম চারদিকে কি আছে না আছে দেখে। এক সাইডেই বাকি ছিল, তো ওদিকেও তোমার একটা হন্টেড হাউসই ছিল, যেটা তোমার ওই রুইন্স মানে জঙ্গল টাইপের একটা থিম করেছিল। তো ওটাও দেখে এবার চললাম বাড়ির দিকে। এবার সবাই অ্যাকচুয়ালি দেখলাম বাড়িমুখো হয়ে গেছে, পার্ক আস্তে আস্তে ফাঁকাও হয়ে যাচ্ছে, কেন কি অনেকটা জার্নি করে এসেছি। তো চলো আমরাও বাড়ি ফিরি। আর কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে। তো চলো, বাই, টাটা।